সুধী দর্শকবৃন্দ, সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ভোকেশনালের ফুয়েল লুব্রিক্যান্ট জ্বালানি ও পিচ্ছিল কারক এই অধ্যায়ের কিছু সাজেস্টিভ টাইপ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল এবং তোমাদের এই ভিডিওর শেষে এক্সামিনেশনের সম্ভাব্য ডেট কবে হতে পারে সেকেন্ড সেমিস্টারের সে ব্যাপারেও বিস্তারিতভাবে জানাবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করবে, যাতে তোমাদের নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যেতে পারো এবং কেমিস্ট্রি বিষয়কে আরো তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার প্রচেষ্টাতেই আমার এই ভিডিও। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক, মূল প্রশ্নগুলো আমরা দেখে নেই। তোমাদের এই ইটি এবং এগ্রিকালচারের যে কেমিস্ট্রি বিষয়ের ফুয়েল এবং লুব্রিক্যান্ট চ্যাপ্টার, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু 6 নাম্বার পরীক্ষাতে থাকবে। তাহলে সেই 6 নাম্বারের প্রশ্নগুলো দেখে নেই। টিকা লেখো তোমাদের একের দাগের প্রশ্ন। এখানে অনেকগুলি টিকা রয়েছে। তোমাদের মূল এই টিকাগুলোর এই গ্যাসগুলোর কম্পোজিশন এবং গ্যাসগুলোর ক্যালোরিফিক ভ্যালু কি সেই সমস্ত কিছু তোমাদেরকে জেনে রাখতে হবে এবং এগুলোর ব্যবহার কোথায় থাকে, কোথায় করা হয়। তাহলে টিকা লেখো: ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এলপিজি, সিএনজি। এলপিজি সিএনজির পুরো নাম। অক্টেন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, নকিং খুবই গুরুত্বপূর্ণ। গোবর গ্যাস, সিটের নাম্বার। এই অক্টেন নাম্বার, নকিং নাম্বার, সিটের নাম্বার এবং ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট, ক্লাউড বিন্দু, এই সবকটি কিন্তু খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা, এরকম পরীক্ষাতে পড়ে থাকে। এই জন্য ওই প্রশ্নগুলো কিন্তু উত্তর তোমরা অবশ্যই রেডি করে রাখবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি লেখো, 2 দাগের প্রশ্ন। 3 প্রশ্ন, ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পদ্ধতিতে এর এককগুলি লেখো। এর এককগুলি শর্ট প্রশ্ন তোমাদের জন্য পড়ে পরীক্ষাতে, এমকেএস, এফপিএস এবং সিজিএস পদ্ধতিতে এককগুলি। 4 দাগের অ্যান্টি নকিং কম্পাউন্ড কি, খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞা দাও। 2টি অ্যান্টি নকিং কম্পাউন্ডের উদাহরণ দাও। 5 তেলের পুরো নাম কি, টিইএল এর পুরো নাম কি, এর 2টি ক্ষতিকারক দিক উল্লেখ করো। 6 পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত 4টি উপজাত পদার্থের নাম লেখো ও একটি করে ব্যবহার লেখো। তোমাদের পেট্রোলিয়াম থেকে যে উপজাত পদার্থগুলো বেরায় সেগুলোর প্রত্যেকটাই আমি বলবো তোমাদের নাম এবং তার অন্তত 1-2 করে ব্যবহার তোমরা অবশ্যই পড়ে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 7 দাগের প্রশ্ন, কোল গ্যাসের উৎপাদনে উপজাত পদার্থগুলির নাম ও একটি করে ব্যবহার লেখো। 8 প্রশ্ন, কয়লার অঙ্গারীকরণ কি, কয়লাতে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করবে। অর্থাৎ তোমাদের নাইট্রোজেনের শতকরা পরিমাণ তোমাদের গাণিতিক সমীকরণ আকারে কিন্তু করে দেখাতে হবে। 9 দাগের প্রশ্ন, লুব্রিক্যান্ট অয়েলের কোন বৈশিষ্ট্যগুলি থাকা দরকার। লুব্রিক্যান্ট অয়েলের বৈশিষ্ট্যগুলি, লুব্রিক্যান্ট অয়েলের কটা ভাগ সেগুলো কিন্তু শেষে তোমাদের প্রশ্ন রয়েছে। তারপরে 10 দাগের প্রশ্ন, টিকা লেখো, ফায়ার বিন্দু, ক্লাউড বিন্দু এবং ভিসকোসিটি। ভিসকোসিটি কথাটা কিন্তু এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে, তোমরা এটা ঠিক করে নিবে, ভিসকোসিটি। 11 দাগের প্রশ্ন, 3টি সাধারণ লুব্রিক্যান্টের নাম করো এবং তাদের ব্যবহারগুলি লেখো। অর্থাৎ লুব্রিক্যান্টগুলোর ব্যবহার এবং তাদের নাম সম্পর্কে বলতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ছোট একটি লাইক করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, যাতে তোমরা বন্ধুরাও কেমিস্ট্রি বিষয়ে আরো জ্ঞান লাভ করতে পারে। তাহলে তোমাদের এবারে পরীক্ষার ডেট সম্পর্কে বলি। তোমাদের যে পূর্বের ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই পূর্বের ভিডিওগুলোতে তোমাদের বলা হয়েছে সেখানে কিন্তু যে তোমাদের এক্সামিনেশন ফিজ 16 এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখান থেকে আশা করতে পারি তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিলের একবারে শেষের দিকে অথবা মে মাসের প্রথমের দিকে হতে পারে। যেহেতু 30 এপ্রিল তোমাদের গ্রীষ্মের ছুটি পড়ার একটা সম্ভাবনা রয়েছে, এই জন্য অবশ্যই আমি আশা করছি এই 16 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা
হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই জন্য তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের উদ্দেশ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই রেডি করে রাখবে এবং তোমাদেরকে বলবো কেমিস্ট্রি বিষয়কে আরো সহজভাবে জানার বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।